এটা ব্যান্ডের জুতা, তারপরও এই শুয়োরের বাচ্চা এটা ব্যান্ডের জুতার বাড়ি হওয়ার উপযুক্ত না। এই নিকৃষ্ট এই দানবটা মানুষের রক্ত খেকো, এটাকে উচিত বাংলার যত মানুষ রয়েছেন যারা বিগত 17 বছর কষ্ট করেছেন, এই মানুষকে রক্ত খেকোর জন্য কষ্ট করেছেন, তাদের উচিত সবাই বইমেলায় এসে আগে ওরা জুতা মারবেন, এরপরে বাকি সব বই দেখবেন। আমরা চাই জুলাই সারা দেশে ছড়িয়ে যাক, এবং এই ঘৃণাটা আসলে আপনারা ঘৃণা হিসেবে দেখছেন, এটা এত মানুষের রক্তের যে একটা রক্তের উপর দাঁড়িয়ে আছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন না। এখানে যদি অন্য কেউ হতো তাহলে হয়তো আমার চোখে এটা খারাপ দেখা যেত, কিন্তু এখানে যে মহিলাটা আছে সেই মহিলার জন্য আমার অন্তরে, সারা বাংলাদেশের মানুষের অন্তরে 2000 যে শহীদ পরিবার, তাদের প্রত্যেকের পরিবারে যে পরিমাণ ক্ষোভ রয়েছে তার কাছে এটা কিছুই না। এই মেলাতে সবচেয়ে সুন্দর দৃশ্য, সবচেয়ে নান্দনিক দৃশ্য হচ্ছে ডাস্টবিনে ডাইনি হাসিনার ছবি। আপনারা যারা মনে করেন যে এই ছবি এখানে লাগিয়ে নোংরামির মাধ্যমে বইমেলা শুরু হলো, আমরা অনেকগুলো পোস্ট দেখেছি, অনেকে অনেকভাবে শোয়ার ছানারা দাঁত দেখাচ্ছে যে তাদের সুশীলতা, যে এটা উচিত হয় নাই, ঘৃণা ছড়াচ্ছে। আপনাদের কাছে ঘৃণা ছড়ানোটা 2000 মানুষের রক্তের চেয়ে বেশি দামি? সুশীলতা দিয়ে তো হয় নাই, গণঅভ্যুত্থান হয় নাই, সুশীলতা দিয়ে তো আমরা হাসিনাকে নামাতে পারি নাই। যে আমাদের যে সুশীল নাট্যকর্মী, মিডিয়া কর্মী, তারপরে হচ্ছে অভিনেতা, অভিনেত্রী, গীতিকার, বিভিন্নভাবে ওনাকে হচ্ছে এভাবে যে বিকল্প আর কেউ নেই বলে ওনাকে এস্টাবলিশ করে এই স্বৈরাচারের যে স্বৈরাচারী একটা শাসন সেটাকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে। তা আমার দৃষ্টিতে এইটাই যে এই মেলার সবচেয়ে সুন্দর দৃশ্য, এই মেলার সবচেয়ে মনোমুগ্ধকর এবং আই সুদিং জিনিস। আমার উদ্দেশ্যটা এটাই ছিল যে জুলাই আগস্ট মাসে আমাদের নিরীহ ভাইদেরকে শুধু অন্যায়ভাবে হত্যা করেছে, এজন্যই তার প্রতি আমার এক আকাশ পরিমাণ ঘৃণা, এক আকাশ পরিমাণ হলেও কম হবে, তার প্রতি আমার অনেক ঘৃণা। আমি চাই তাকে দেশে এনে ফাঁসি দেওয়া হোক, তার সর্বোচ্চ বিচার করা হোক। আর এই জায়গায় এই হাসিনা বিনা ডাস্টবিনটা যে দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন, তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। তিনি তো রক্ত খেকো ছিল, তার দালালি কেন আমরা করতে যাব? তার দালালি করা মানে তাকে আবার আমরা আনতে চাচ্ছি এরকম না। যারা তার পক্ষে কথা বলবে তারাও তারই দালাল আমরা ধরে নেব। অনেক দালাল লোক আছে যে যারা বলতেছে এটা করা ঠিক হয় না, বইমেলার মতো একটা জায়গায় এরকম কোনো কিছু করা ঠিক হয় না, হিংসা। তারা সুশীলের ভূমিকায় আওয়ামী লীগকে আবার ফিরাতে চাচ্ছে। আর আমি চাই যে এই দেশে আওয়ামী লীগকে একবারে সম্পূর্ণরূপে বহিষ্কার করা হোক। 17 বছর ঘুমাতে পারি নাই, অপরাধ কী ছিল? শুধু ইসলামী রাজনীতি করেছি, ইসলামের পক্ষে কথা বলেছি, এটা অপরাধ ছিল। সুতরাং আমি জুতা মারছি, আমি অনেক আকাঙ্ক্ষা নিয়ে এসেছি অনেক দূর থেকেই, শুধুমাত্র জুতা মারার জন্য। এই জন্য যারা বইমেলায় আসবেন সবার উচিত বাংলা একাডেমিতে, আমি খুঁজেছি পাশে ওই জায়গায় পুরো বইমেলা খুঁজেছি, পাই নাই, শেষ পর্যন্ত এখানে এসেছি। এই জন্য আপনাদেরকে বলছি বইমেলায় এসে বাম পাশে বাংলা একাডেমিতে ঢুকেই এই জায়গায় জুতা মারবেন, দেন অন্য কাজ করবেন। আসলে মানুষটা যে কাজটা করছে, এই একটা দুটা ডাস্টবিনে কিছুই হবে না, পুরা বাংলাদেশের সবগুলো ডাস্টবিনে ওর ছবি দেওয়া উচিত। যে কাজটা করছি, নিরীহ বাচ্চাদেরকে ছাদের উপর গুলি করে মারছে, যে বাচ্চাটা বাসায় খেলতেছিল, ওর কি দোষ ছিল? দেশে সুশীল বলতে কেউ নেই। যারা এখন শেখ হাসিনার দালালি করছে তারা বস্তুত গোপন করে নিজেরা আওয়ামী লীগ করছে, এরা সবাই আওয়ামী লীগ। সুতরাং বৈষম্য বিরোধী আন্দোলনে যেমন আমরা আওয়ামী লীগকে হটিয়েছি, এক কথায় শেখ হাসিনার বংশধরকে হটিয়েছি, ঠিক এদের বিরুদ্ধে আমাদেরকে আবার দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। কারণ আমরা শেখ হাসিনাকে হটালেও শেখ হাসিনা যত গুপ্তচর রয়েছে, যত সন্ত্রাসবাদী যারা শেখ হাসিনাকে বিগত 17 বছর প্রমোট করেছে, তাদেরকে হটাতে হবে। ওনার মতো খারাপ মানুষ আমি মনে হয় না আজ জীবনে দেখেছি। এর জন্য আমার জুতারা এত খারাপ মানুষ যে আমার ময়লা, উনি এত ময়লা, উনি এত নোংরা, আমার জুতারাই নষ্ট হয়ে গেল। নির্বাচনে আমার বাবা মা ভোট দিতে গেছে, কিন্তু বলছে যে ভোট হয়ে গেছে। এরকম আমার বাবা মার মতো দেশের অসংখ্য নাগরিক ভোট দিতে গেছে। আর দেশের মানুষ, বাংলাদেশের মানুষ ভোট দিতে খুবই কমফোর্ট ফিল করে, তারা খুব আনন্দ সহকারে দেশের মানুষ ভোট দেয়। ভোট তাদের কাছে একটা উৎসব, কিন্তু সেই ভোটটাকে, গণতান্ত্রিক অধিকারটাকে তারা কেড়ে নিল। এই নবপ্রজন্ম, এই 17 বছরের যে প্রজন্ম গড়ে উঠেছে, এই প্রজন্ম যতদিন শ্বাস প্রশ্বাস থাকবে ততদিন তাদের কাছ থেকে সে অবশ্যই ঘৃণা পাবে। পরবর্তী প্রজন্মে এই বিপ্লব যদি ব্যাহত হয়, পরবর্তী প্রজন্ম হয়তো বা তাদের মস্তিষ্কে অন্য কিছু ঢুকতে পারে, সেটা ব্যতিক্রম কথা। কিন্তু এই প্রজন্মকে আমরা কখনোই ঘৃণা থেকে সরাইতে পারবো না। যেরকম স্টুডেন্টদের মেরে ফেললো এই 2024-এর কোটা আন্দোলনে, এটা দেখে আমার খুবই কষ্ট লাগলো। এর জন্যই আমি ওনাকে হেল্প করি।